ওম শ্রী নমো ভগবতে বাসুদেবাই নমঃ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। আপনার জীবনে কি কখনো এমন কিছু হয়েছে যে আপনি ভেবেছিলেন আপনার জন্য চিরদিনের, হঠাৎ করেই সেটা হারিয়ে গেল? হয়তো টাকা গেল, সম্পর্কটা ভেঙে গেল, চাকরিটা চলে গেল, অথবা কোনো পথ থেকে আপনাকে সরিয়ে দেওয়া হলো। তখনই মনে হয়েছে ভগবান, আমার তো সব শেষ। কিন্তু শ্রীকৃষ্ণ কিন্তু বলেন, যে জিনিস তোমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া যেতে পারে সেটা আসলে কখনোই তোমার ছিল না। এই একটা লাইন আপনার জীবন বদলে দিতে পারে। আজকের এই আধ ঘন্টায় আমরা এই কথার এত গভীরে যাব যে আপনি হারানোকে আর কখনো ভয় পাবেন না। চলুন শুরু করা যাক। শ্রীকৃষ্ণের এই উক্তিটি বাংলায় দাঁড়ায়, যে জিনিসটি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া যায় সেই জিনিসটি আদৌ তোমার ছিল না। খুব সোজা কথা, কিন্তু জবরদস্ত গভীর। আমরা সব সময় ধরে নিই যে আমার বাড়ি, আমার গাড়ি, আমার বউ, আমার ছেলে, আমার চাকরি, এগুলো সব চিরকাল থাকবে। কিন্তু কৃষ্ণ বলছেন, যার মালিকানা তোমার হাতছাড়া হতে পারে সেটার উপর তোমার কোনো স্থায়ী অধিকার নেই। পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, এই সত্যটা জানলেই কষ্ট কমে। ধরুন, এক সাহেব ছিলেন, সারা জীবন টাকা জমালেন, একটা বিশাল বাড়ি বানালেন, ভাবলেন এই বাড়িটা আমার ছেলের নাতির। কিন্তু একদিন না একদিন সেই বাড়ি থেকে তো উঠে যেতে হবে, আর বেঁচে থাকলে কোনো না কোনো দুর্যোগে, চুরিতে অথবা সরকারি দখলে তা চলে যেতে পারে। টাকাও তাই। আপনি আজ কোটিপতি, কালকে দেখবেন সব ডুবে গেছে। এতে দুঃখ না করে কৃষ্ণের কথাটা মনে রাখবেন, যা যাচ্ছে সেটা কোনোদিন স্থায়ীভাবে আপনার ছিলই না। একইভাবে সম্পর্কগুলো, মা বাবা ছাড়বেন, বাচ্চার বড় হয়ে নিজের পথে চলে যাবে, বন্ধুরা দূরে সরে যেতে পারে। এর মানে এই না যে আপনি তাদের ভালোবাসবেন না। ভালোবাসবেন, কিন্তু আঁকড়ে ধরবেন না, কারণ যারা যাওয়ার তারা আপনাকে একটা শিক্ষা দিয়ে যায়। তাহলে সত্যি কি জিনিস আমাদের, যা কেউ ছিনিয়ে নিতে পারে না, সেটা হলো আপনার চরিত্র, আপনার সততা, আপনার ভালো কাজের ফল। আপনি কাউকে বিনা স্বার্থে সাহায্য করেছেন, সেটা কেউ মুছে ফেলতে পারবে না। আপনার অর্জিত জ্ঞান, আপনি যত বই পড়ছেন, যত কিছু শিখছেন, সেটা আপনার ভেতরের পোক্ত হয়ে আছে। আপনার সংস্কার, বাবা মায়ের দেওয়া আদর্শ, কিভাবে আচরণ করবেন, কিভাবে কষ্ট হজম করবেন, এগুলো কেউ কেড়ে নিতে পারে না। কৃষ্ণ বলছেন, এগুলোর ওপরে তোমার আসল অধিকার। বাইরের সবকিছু তো নাটকের মঞ্চ, আপনি অভিনেতা মাত্র। আসল আপনি তো আত্মা। সেই আত্মার গুণাবলী কখনো নষ্ট হয় না। আজ থেকে একটা কাজ করুন, আপনার যা আছে তার একটা তালিকা বানান, পেন আর কাগজ নিয়ে বসুন, লিখুন বাড়ি, গাড়ি, চাকরি, ব্যাংক ব্যালেন্স, সম্পর্ক। তারপর প্রতিটির পাশে লিখুন, এটা চলে যেতে পারে। এরপর আরেক তালিকা বানান, লিখুন আমার সৎ চিন্তা, আমার ভালো কাজ, আমি যাদের উপকার করেছি, আমার শেখা দক্ষতা, আমার ধৈর্য। পাশে লিখুন, এটা কেউ নিতে পারবে না। এখন মন দিয়ে দেখুন, দ্বিতীয় তালিকা নিয়ে আপনি কতটা শান্ত। কারণ প্রথম তালিকার জিনিস হারানোর ভয় থাকলেও দ্বিতীয় তালিকার জিনিস কখনো হারাবে না। কৃষ্ণের এই উপদেশ মেনে চললে আর কোনো কিছু হারানোর দুঃখ থাকবে না। মহাভারতে কৃষ্ণ কি করেছিলেন? তিনি দেখিয়েছিলেন যে রাজ্য, সিংহাসন, গহনা সবকিছু ছিনিয়ে নেওয়া যায়। পাণ্ডবদের সবকিছু কৌরবেরা কেড়ে নিল, কিন্তু দ্রৌপদীর চরিত্র, ভীমের শক্তি, অর্জুনের নিষ্ঠা, যুধিষ্ঠিরের সত্য, এগুলো কেউ নিতে পারেনি। শেষ পর্যন্ত পাণ্ডবেরা জিতেছে। আর কৃষ্ণ তো বলেই দিয়েছিলেন, যোগ ক্ষেমং বহামহম, যে আমার ভজনা করে তার যা প্রয়োজন আমি বহন করি। আপনি যা হারাবেন তার চেয়ে ভালো কিছু কৃষ্ণ দেবেন, শুধু বিশ্বাস রাখুন। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ সব হারিয়েও অসাধারণ শান্ত থাকেন, আবার কেন কিছু মানুষ একটু ক্ষতি হলেই ভেঙে পড়েন? আসলে পার্থক্যটা কোথায়? শ্রীকৃষ্ণ বলেন, যা ছিনিয়ে নেওয়া যায় সেটা কোনোদিন তোমার ছিলই না। আজকে আমি আপনাকে সেই আসল সম্পদের কথা বলবো, যা আপনি হারাতে পারেন না, যা চিরকাল আপনার সঙ্গে। আর সেই সম্পদ চিনলে আপনার জীবনের সব দুঃখ দূর হয়ে যাবে। শেষ পর্যন্ত শুনলে আজকের পর কোনো হারানোতে কান্না পাবে না। যে উপরের কথাগুলো বললাম সেগুলো আসলে আমাদের ভেতরের দিকে তাকাতে শেখায়। আমরা সব সময় ভাবি টাকা থাকলে সুখ, বাড়ি থাকলে নিরাপত্তা, মানুষ থাকলে ভালোবাসা। কিন্তু কৃষ্ণ বলছেন, এসব কিছুই ক্ষণস্থায়ী। টাকা চুরি যেতে পারে, বাড়ি পুড়ে যেতে পারে, মানুষ ছেড়ে চলে যেতে পারে। তাহলে আমরা এত আঁকড়ে ধরে থাকি কেন? কারণ আমরা ভেতরের আসল সম্পদটাকেই চিনি না। এই সম্পদটা হলো আমাদের চরিত্র, আমাদের সংস্কার, আমাদের ভালো কর্ম, আমাদের জ্ঞান। এগুলো যতই চেষ্টা করো কেউ কেড়ে নিতে পারবে না। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে বাইরের ক্ষতি আমাদের দোলাতে পারবে না। এক রাজা ছিলেন, তার কাছে সোনার পাহাড় ছিল। তিনি ভাবতেন এগুলো চিরকাল থাকবে, কিন্তু এক যুদ্ধে সব লুট হয়ে গেল। রাজা তখন ভেঙে পড়লেন। তার গুরু এসে বললেন, ওগুলো তোমার ছিল না, ও ছিল রাষ্ট্রের। তুমি শুধু রক্ষণাবেক্ষণ করেছিলে। তোমার আসল সম্পদ হলো তোমার প্রজাদের ভালোবাসা।
তোমার দান করা অনুদান, তোমার ন্যায় পরায়ণতা। রাজা তখন বুঝতে পারলেন, আপনাদের জীবনে যদি কখনো কিছু হারিয়ে যায়, চাকরি হোক, টাকা হোক, গয়না হোক, সাথে সাথে বলবেন, এটা আমার ছিল না, এটা ছিল ব্যবহারের জন্য। আমি আমার আসল সম্পদ হারাইনি। এই অভ্যাস গড়ে তুলুন, দেখবেন দুঃখ অর্ধেক কমে যাবে। গীতা কৃষ্ণ বলেছেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এগুলোকে সমান চোখে দেখো। অর্থাৎ কোনো জিনিস পেলে উল্লাস করবে না, হারালে বিষাদ করবে না। কারণ যা পাওয়া যায় সেটা হারানোর জন্যই আসে। যেমন দিনের পর রাত আসে, ফুল ফুটে ঝরে যায়, ঠিক তেমন আপনি যদি আপনার প্রিয় মানুষটাকে হারান, কান্না করবেন, কিন্তু স্থায়ীভাবে ভেঙে পড়বেন না। কারণ সেই মানুষটা আপনার জীবনে এসেছিলেন কিছু শেখাতে। যেদিন এই দর্শনটা আত্মস্থ করবেন, সেদিন থেকেই আপনার ভেতরে শান্তি আসবে। সমভাব মানেই হলো দোলাচলহীন মন, যাকে কেউই নাড়াতে পারে না। আপনার সাথে কেউ প্রতারণা করেছে, কোনো বন্ধু বিশ্বাসঘাতকতা করেছে, ব্যবসায় কেটে ঠকিয়েছে, কৃষ্ণ বলেছেন, তুমি ধোঁকা খেয়েও যদি সত্য আর ইমানদারির পথ ছেড়ে না দাও, তবে তুমি ভগবানের সবচেয়ে প্রিয়। কারণ সহজ তো সবাই পারে বদলা নেওয়া, কিন্তু কঠিন হলো যিনি ঠকিয়েছেন তাকেও ক্ষমা করে দেওয়া আর নিজের পথে থাকা। শ্রীকৃষ্ণ বলেছেন, মৈত্রী করো, দয়া করো, কিন্তু প্রতিহিংসা নয়। দেখবেন শেষ পর্যন্ত জয় সত্যেরই হয়। কিছুদিন দেরি হতে পারে, কিন্তু সত্যের পরাজয় হয় না। তাই আপনি যদি আজ কষ্ট পান, ধৈর্য ধরুন, আপনার ন্যায় পরায়ণতা একদিন ফল দেবে। আমরা ভাবি বড় উপহার, বড় দামের জিনিস দিলেই সম্পর্ক মজবুত হয়, কিন্তু কৃষ্ণের শিক্ষা হলো সম্পর্ক বড় হয় ছোট ছোট ভালো লাগা থেকে। সকালে ঘুম থেকে উঠে মা বাবাকে এক গ্লাস জল দেওয়া, বন্ধুকে কষ্টে ফোন করে জিজ্ঞাসা করা, অপরিচিতকে পথ দেখিয়ে দেওয়া, এই ছোট আবেগগুলো সম্পর্কের ভিত্তি তৈরি করে। আর এই আবেগ কেউ ছিনিয়ে নিতে পারে না, কারণ সেটা আপনার চরিত্রের অংশ। তাই বড় বড় আশা ছেড়ে দিন, ছোট ছোট ভালো কাজ দিয়ে জীবন ভরিয়ে তুলুন। দেখবেন মানুষ নিজের থেকে আপন হবে। অনেক সময় মনে হয় আমি যা করছি কেউ দেখছে না, কিন্তু কৃষ্ণ বলছেন তিনি সর্বত্র আছেন। আপনার মন পড়তে পারেন, আপনি চুপি চুপি মিথ্যে বললেও তিনি দেখছেন। আবার আপনি রাতে একা বসে দান করলেন, তিনিও দেখছেন। তাই ভয় পাবেন না, শুধু ভালো পথে চলুন। কেউ আপনার ক্ষতি করতে চাইলে ভগবান সেটা আগেই দেখে ফেলবেন। আপনি শুধু নিজের কর্ম আর আচরণের উপর নিয়ন্ত্রণ রাখুন, ফল তার হাতে ছেড়ে দিন। কারণ যে সত্যের পথে চলে তার পথে কাঁটা কেউ ছড়াতে পারে না। লোকেরা বদলায়, সময় বদলায়, পরিস্থিতি বদলায়, কিন্তু শ্রীকৃষ্ণ একবার মুরলী বাজালেই সব ঘুরে যায়। তিনি সময় বদলে দিতে পারেন। যিনি আজ আপনার শত্রু, কাল হতে পারে আপনার সবচেয়ে বড় সমর্থক। যিনি আজ দরিদ্র, কাল হতে পারেন রাজা। তাই ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করবেন না, শুধু নিশ্চিত করুন যে আপনি যা করেছেন সেটা সঠিক। কারণ শেষ পর্যন্ত কৃষ্ণই সব ঠিক করে দেবেন। মুরলীবালা যেখানে দাঁড়ান সেখানে অসম্ভব সম্ভব হয়ে ওঠে। এখন বলুন তো, আজ থেকে আপনি কি করবেন? প্রথম কাজ, সকালে উঠে নিজেকে বলুন, আজ যা কিছু হারাবো সেটা আমার ছিল না। দ্বিতীয়, লাভ ক্ষতি সমানভাবে নেওয়ার চেষ্টা করবেন। তৃতীয়, কেউ খারাপ ব্যবহার করলেও আপনি ভালো ব্যবহার করবেন। চতুর্থ, ছোট ছোট ভালো কাজ করে যাবেন। পঞ্চম, ভগবান সব দেখছেন, এই ভরসা রাখবেন। শেষ কথা, হাল ছাড়বেন না, কারণ কৃষ্ণ আছেন আপনার সঙ্গে। মহাভারতে এক যুদ্ধের আগে একজন বীর রাজা বললেন, আমার বর্ম এত শক্ত কোনো অস্ত্র ভেদ করতে পারে না। ঠিক তখনই একজন জ্ঞানী বললেন, তোমার বর্ম কাটা যেতে পারে, কিন্তু সত্য আর ধর্মের বর্ম কখনো কাটে না। রাজা হেসে উঠলেন, কিন্তু যুদ্ধের শেষে সেই রাজাই বুঝতে পারলেন জ্ঞানী ঠিকই বলেছিলেন। আজ আমি আপনাদের মহাভারতের সেই অনবদ্য গল্পটা শোনাবো, যা শুনলে আপনি বুঝতে পারবেন বাইরের শক্তি নয়, আসল শক্তি কোথায় থাকে। মহাভারতের কথা বললে প্রথমে নাম আসে কুরুক্ষেত্র। দুই পক্ষ, পাণ্ডব আর কৌরব। ধৃতরাষ্ট্রের 100 পুত্র আর পাণ্ডবদের 5 পুত্র। দুর্যোধন ছিল কৌরবদের সর্দার। অহংকারে তার মাথা আকাশ ছোঁয়ার চেষ্টা করত। আর পাণ্ডবদের মধ্যে সবার বড় ছিল যুধিষ্ঠির। ধর্মরাজ নামে তার খ্যাতি। কিন্তু যুদ্ধ শুরুর আগের দিন এক ঘটনা ঘটে, যা ইতিহাসের পাতায় সোনার অক্ষরে লেখা আছে। সেদিনই এক রাজা এসেছিলেন শিবিরে, আর তার কথায় কাঁপল গোটা কৌরব বাহিনী। সেই রাজার নাম ছিল ভগদত্ত। তিনি ছিলেন প্রাক জ্যোতিষপুরের অধিপতি। বিশাল শরীর, প্রকাণ্ড বল। তার কাছে একটি বিশেষ বর্ম ছিল, সেটি ছিল অমর বর্ম বলে কথিত। কোনো অস্ত্র সেই বর্ম কাটতে পারত না। তিনি দুর্যোধনের পক্ষে যুদ্ধ করতে এলেন। দুর্যোধন তখন খুশিতে আত্মহারা, ভাবলেন এবার পাণ্ডবদের শেষ। কিন্তু ভগদত্ত দুর্যোধনকে বললেন, রাজকুমার, আমার বর্ম আছে, কিন্তু তবু আমি কিছু বলতে চাই। দুর্যোধন বললেন, বলুন মহারাজ। ভগদত্ত বললেন, আমার বর্মের থেকে বড় একটি বর্ম আছে, যার সামনে এটা কিছুই না, আর সেই বর্ম শুধু পাণ্ডবদের কাছে আছে। দুর্যোধন অবাক। সেটা কি? জিজ্ঞাসা করলেন।
ভগদত্ত বললেন, ওই বর্মটির নাম ধর্ম, যা কোনো অস্ত্রে কাটে না, যা যুদ্ধের ময়দানেও ফাটে না। যুধিষ্ঠির যে ধর্মের পথ ছাড়েনি, সেটাই তার কঠিন বর্ম। দুর্যোধন হাসলেন, বললেন, ধর্ম দিয়ে কি তীর আটকানো যায়? ভগদত্ত বললেন, তীর আটকানো যায় না, কিন্তু সেই বর্ম যার গায়ে যুদ্ধ হারল, তার আত্মা হারায় না, তার চরিত্র নষ্ট হয় না। সেই বর্মের তুলনায় আমার সোনার বর্ম তুচ্ছ। ভগদত্ত আরো বললেন, একবার ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে বলেছিলেন, তোমার ধর্মই তোমার রক্ষা কবচ, তাতে লোহার বর্মের প্রয়োজন নেই। আমি সেদিন থেকে জানি এই যুদ্ধ পাণ্ডবদেরই হবে, কারণ তাদের বর্ম কেউ কাটতে পারে না। দুর্যোধন মুখ কালো করে চুপ করে গেলেন। যুদ্ধ শুরু হলো। ভগদত্ত যেন সিংহের মতো লড়ছেন। তার বর্মে তীর, বর্ষা, গদা কিছুই লাগছিল না। অর্জুন, ভীম, সাত্যকী সবাই চেষ্টা করলো, কিন্তু বর্মের নামে দাগ পড়ল না। দুর্যোধন আনন্দে নেচে উঠলেন। কিন্তু হঠাৎ অর্জুনের রথে চড়ে এগিয়ে এলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। বললেন, ভগদত্ত, তোমার বর্ম অমর বটে, কিন্তু আমি জানি সেটি কাটার উপায়। ভগদত্ত অবাক। কৃষ্ণ বললেন, তোমার বর্মের দুর্বলতা হলো এটি কেবল এক স্থান থেকে কাটা যায়, যেখানে হৃদয়, কিন্তু সেটি তীরে কাটবে না, প্রয়োজন ন্যায়ের অস্ত্র। কৃষ্ণ অর্জুনকে বললেন, একটি নারায়ণাস্ত্রের তীর দাগো, কিন্তু সেটি প্রাণে মারবে না, বর্ম ভাঙবে। অর্জুন সেটাই করলেন। বর্ম খুলে পড়ল। ভগদত্ত হাঁটু পড়ে গেলেন, কিন্তু তিনি হাসলেন, বললেন, হে কৃষ্ণ, এখন বুঝলাম ধর্মের বর্মের সামনে আমার এই বর্মই কিছু না। এই গল্প শুনে ভাবছেন আজকের আমাদের জীবনে বর্মকে? আপনি আপনার চারপাশে দেখুন, অনেক মানুষ বাইরে থেকে কঠিন টাকা পয়সা বর্ম পরে আছে, কিন্তু ভেতরে ফাঁপা। আবার কিছু মানুষ দেখবেন সাদা পাঞ্জাবি পরে, অল্প কথা বলেন, কারো ক্ষতি করেন না, তাদের কোনো বাইরের বর্ম নেই, কিন্তু তাদের চরিত্র এত মজবুত যে কেউ তাদের মাথা নিচু করতে পারবে না। আপনার সন্তানকে কি শেখাবেন? তাকে সোনার বর্ম বানাতে শেখাবেন, না ধর্মের বর্ম বানাতে? ধর্মের বর্ম মানে সত্য কথা, সাহস, পরের উপকার করা, কাউকে কষ্ট না দেওয়া। এই বর্ম করলে পৃথিবীর কোনো ঝড় আপনাকে ভাঙতে পারবে না। মহাভারতের এই গল্প থেকে আজকে আপনি যে শিক্ষা নেবেন, সেটা লিখে ফেলুন। গল্প শেষে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি নিজের ধর্ম রক্ষা করে, আমি নিজে তার বর্ম হয়ে দাঁড়াই, আর আমি যখন থাকি তখন কেউ কাউকে হারাতে পারে না। এই কথাটি আজ আপনার মনের মধ্যে গেঁথে নিন। আপনার বাইরে সবকিছু চলে যেতে পারে, কিন্তু আপনার সততা, ভালো কাজ, ন্যায় পরায়ণতা, এগুলো আপনার চিরকালের সঙ্গে। আজকের ভিডিও এখানে শেষ করছি। কেমন লাগলো গল্পটা কমেন্টে জানাবেন। আপনার বন্ধুদেরও শেয়ার করবেন, যাতে তারাও ধর্মের বর্ম পড়তে শেখে। লাইক দিতে ভুলবেন না। আর এই রকম গল্প আর শিক্ষা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখুন। দেখা হবে পরের গল্পে, পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।